আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের এই চ্যানেলটি অনেক পুরনো একটি চ্যানেল। এই চ্যানেলটি খোলার একটা মাত্র উদ্দেশ্য ছিল যে যারা কোরআন পড়তে পারেন না বা কোরআন শিখতে আগ্রহী, পড়তে চান, তাদের জন্য কিছু একটা করার। কিন্তু তা আর হয়নি বিভিন্ন ব্যস্ততার কারণে। তো অনেকদিন পর মনে হলো এই চ্যানেলে কোরআন শিক্ষার বিষয় নিয়ে কাজ করা প্রয়োজন। সেই জন্য আমি চাচ্ছি যে একটি কোরআন শিক্ষার কোর্স চালু করতে, যেটা হবে ফ্রি কোর্স, যেখান থেকে সবাই কোরআন শিখতে পারবে, বা যারা সারা দিন ব্যস্ততার মধ্যে থাকেন, কিছু সময় দিয়ে ভিডিও দেখে মনে করেন কোরআনটা শিখতে পারেন। এই জন্য চাচ্ছি কোরআন শিক্ষার একটা কোর্স চালু করতে। সেই সুবাদে আজকে হচ্ছে গিয়ে কোরআন শিক্ষার প্রথম পর্ব শুরু। আমরা অনেকগুলা পর্বে সেটি আপনাদেরকে শিখাবো। সেই জন্য আজকে হচ্ছে প্রথম পর্ব। এই কোর্সে আপনারা নাদিয়া কায়দা থেকে শুরু করে কোরআন শরীফ রিডিং পড়া পর্যন্ত যা যা লাগে সবকিছুই আমাদের এই কোর্সের ভিতরেই পেয়ে যাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা আজকে আমাদের মূল বিষয়ে। আজকে আমরা প্রথম পর্বে শিখব হরফের পরিচয়। যারা হরফ পারেন, আপনারা আমাদের অন্যান্য যে পর্বগুলা রয়েছে সেগুলা দেখতে পারেন। আর যারা একেবারেই হরফ পারেন না বা হরফ চিনেন না, আপনারা এই পর্বটি কন্টিনিউ করতে পারেন। এই পর্বে আমি আপনাদেরকে যে হরফ শিখাবো, সেক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, হরফ আপনাদেরকে শেখার জন্য চোখ বন্ধ করে মুখস্থ করার প্রয়োজন নেই। হরফ শেখার জন্য আমি হরফের যে নাম বলবো, হরফগুলা শিখাবো আপনাদেরকে, তখন সময় আপনারা শুধু হরফের যে চিত্রটা আছে সেই চিত্রটা আপনাদের অন্তরে কল্পনা করবেন এবং সেটা আপনাদের অন্তরে গীতে রাখার চেষ্টা করবেন। যেমন আমি বললাম আলিফ, আলিফটা সোজাসুজি খাড়া টান, এই টানটা হচ্ছে কি একটা চিত্র, এটা আপনার অন্তরে আপনি সেভ করে রাখেন যে এটা হচ্ছে আলিফ, যেন আপনি দেখলেই চিনতে পারেন যে এটা হচ্ছে কি আলিফ। ঠিক আছে? তাহলে আলিফ একটা হরফ, বা একটা হরফ, তা একটা হরফ। এই হরফগুলো আমাকে চিনতে হবে, আমি শুধুমাত্র এটার চিত্রটাকে চিনতে হবে। এটা যদি আমি চোখ বন্ধ করে মুখস্থ করি তাহলে আমার কোনো লাভ হবে না, কারণ মুখস্থ এক জিনিস আর চেনা হচ্ছে কি আরেক জিনিস। আপনি যখন কোরআন শরীফ রিডিং পড়তে যাবেন তখন সময় বুঝবেন যে চেনা কোনটা আর মুখস্থ কোনটা। যদি আপনি ভালো করে হরফ চিনেন, দেখবেন একটা হরফের পর আরেকটা হরফ সাথে সাথে আপনি বুঝতে পারতেছেন, কিন্তু মুখস্থ করলে সেটা হবে না। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা হরফ শিখতে যাব। হরফ আমি বলবো আর আপনারা চিত্রটা মুখস্থ রাখবেন। ঠিক আছে? যেহেতু আজকে প্রথম পর্ব, কোরআনের সবক প্রথম শুরু হচ্ছে, সেহেতু আমরা একটু মনে মনে পড়ি, রব্বিশ রাহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, আলিফ সোজাসুজি খাড়া টান, আলিফ। বা, নিচে এক নক্তা, এটা হচ্ছে বা। তা, সা, বা, তা এবং সা, তিনটার যদি নক্তা মুছে দেওয়া হয় তাহলে তিনটাই হচ্ছে কি একই রকম দেখাবে, কিন্তু যখন নক্তা পরিবর্তন হবে তখন সময় আপনার এক একটা নাম এক একটা হবে। সেই জন্য নক্তা কোনটাতে কি নক্তা আছে, নিচে আছে নাকি উপরে আছে, সেইটা আপনি মনে সেভ করে রাখেন। যেমন বা, তা, সা, জিম, হা, খা। জিম, হা, খা, এই তিনটার মধ্যে শুধুমাত্র নক্তার ব্যবধান আছে। জিমে নক্তাটা মধ্যখানে দেয়া আছে, খায়ের মধ্যে উপরে নক্তা দেয়া আছে, হায়ের মধ্যে কোনো নক্তা নাই। তাহলে জিম, হা, খা, এই তিনটার চিত্র আপনাকে নক্তাগুলা মনে রাখতে হবে। দাল, জাল, দাল এবং জাল, দেখেন দুইটা হরফ একই রকম দেখতে, জালের মধ্যে একটা নক্তা আছে। শুধুমাত্র এই জিনিসটা যদি আপনার অন্তরে সেভ হয়ে যায় তাহলে আপনি দেখলেই বুঝতে পারবেন। দাল, জাল। রা, জা, এটা হচ্ছে রা, এটা হচ্ছে জা। রা আর জা এইখানে দুইটা দুই রকম দেখা যাচ্ছে, কিন্তু অধিকাংশ সময় আপনি দেখবেন যে রা আর জা দুইটা দেখতে একই রকম, রায়ের মতো থাকে, কিন্তু উপরে নক্তা হওয়ার কারণে সেটা জা। তাহলে রা, এটা হচ্ছে জা, এটা হচ্ছে সিন, এটা হচ্ছে শিন, সিন, শিন। সাদ, দাদ, সাদ, দাদ। তা, যা। একটা কথা বলি, আমরা আজকে তো হরফ পড়তেছি, আগামী পর্বে আমরা
আগামী যে কোনো একটা পর্বে আমরা হরফের উচ্চারণটা শিখব, যে কোন জায়গা থেকে হরফটা উচ্চারিত হয়। হরফের উচ্চারণের বিভিন্ন জায়গা আছে, কোন জায়গা থেকে উচ্চারণ হয় সেটা আমরা শিখব। ক, জ, আইন, গাইন। আইন এবং গাইন দুইটা দেখতে একই রকম, শুধু নোক্তার ব্যবধান, এটা মনে রাখবেন। ফা, ফা হচ্ছে সারা কোরআন শরীফে একটাই হরফ যেটা অন্য হরফ থেকে আলাদা, ফা। কাফ, কাফ, কাফ এবং কাফ এই দুইটার মধ্যে দুই নোক্তাওয়ালা কাফ যেটা, এটা হচ্ছে বড় কাফ, আর যেটা নোক্তা ছাড়া মধ্যখানে পেছানো আছে এটা হচ্ছে ছোট কাফ। তাহলে দুইটার ব্যবধান আছে, একটা হচ্ছে কাফ শক্ত হবে, আর একটা হচ্ছে কাফ পাতলা হবে। তারপরেরটা হচ্ছে লাম, তারপরেরটা মিম, নুন, ওয়াও, হা, হামজা, এটা হচ্ছে হামজা, ইয়া, ইয়া। এখানে যে হামজা দেখতেছেন এটা সব সময় হামজা থাকবে, কিন্তু শুরুতে যে আলিফ দেখতেছেন এইটাতে যখন হরকত যুক্ত হবে তখন সময় হরকত, জবর, জের, পেশ এই তিনটাকে হরকত বলে, যখন হরকত যুক্ত হবে তখন সময় এটা আর আলিফ থাকবে না, এইটাও হামজা হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে এগুলা হচ্ছে হরফ। এগুলা আমি আপনাদেরকে চাইলে জপাইতে পারতাম, কিন্তু জপানোর কারণে আপনাদের কোনো উপকার হবে না, আপনারা এগুলো চিনতে হবে। এই জন্য 5 মিনিট 10 মিনিট করে একটু পর পর এই হরফগুলা বারবার আপনারা পড়বেন, আলিফ, বা এইভাবে কয়েকবার পড়বেন। সেই জন্য আমি ডেসক্রিপশনের মধ্যে একটি ডকুমেন্টস লিখে রাখবো, যেটার নিচে আপনার হরফের নামগুলা লেখা থাকবে বাংলায়, আর আপনারা দেখে দেখে হরফগুলা পড়বেন, হরফগুলা জপবেন, তাহলে আশা করি আপনাদের হরফগুলা ভালো করে চেনা হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই থাকলো, আগামী পর্বে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।